ভগবান শ্রীকৃষ্ণের বাণী এমন এক চাবিকাঠি যা মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোতে, অস্থিরতা থেকে শান্তিতে, কষ্ট থেকে আনন্দে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এমন সব শিক্ষার দান করেছেন যা যদি সত্যিই অন্তরে ধারণ করা যায় তবে জীবনের দুঃখ স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে না। দুঃখ আসবে, কিন্তু সেটি আমাদের ভাঙতে পারবে না, বরং আমাদের আরও শক্তিশালী করে তুলবে। এখন আসুন আমরা শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণীগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। ফলাফল নয়, কর্মে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি রেখো না। আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ তখনই আসে যখন আমরা ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে যাই। চাকরি হবে কিনা, টাকা আসবে কিনা, মানুষ আমাকে সম্মান দেবে কিনা, এই চিন্তা যখন মাথায় ঘোরে তখন মন অস্থির হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য সৎভাবে করো, ফল আমি দেব। এই শিক্ষা যদি মেনে চলি তবে দুঃখ আসবে না, কারণ প্রত্যাশা ভেঙে যাবে না। আসক্তি দুঃখের মূল। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেখানে আসক্তি সেখানেই কষ্ট। আমরা মানুষ, তাই সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু আঁকড়ে ধরা যেন না হয়। সংসারে মায়া থাকুক, কিন্তু সেটি যেন বেঁধে না রাখে। সন্তান, ধন, সম্মান সবই ক্ষণস্থায়ী। এগুলোকে চিরন্তন ভেবে আঁকড়ে ধরলেই কষ্ট জন্ম নেয়। মনকে নিয়ন্ত্রণ করো। গীতা বলছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের চিন্তা, ভয়, রাগ, লোভ, হিংসাকে জয় করা কঠিন। যদি মন শান্ত থাকে তবে বাইরের ঝড়ও তাকে দুঃখ দিতে পারে না। তাই ধ্যান, ভক্তি, শ্রীকৃষ্ণ নামস্মরণ এসবের মাধ্যমে মনকে শুদ্ধ করা গেলে দুঃখ আর টিকবে না। সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী চলছে। শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দেন, যা ঘটছে সবই আমার ইচ্ছায় ঘটছে। বিশ্বাস রাখো। আমরা ছোট দৃষ্টিতে শুধু বর্তমান কষ্ট দেখি, কিন্তু ভগবান পুরো ভবিষ্যৎ জানেন। অনেক সময় কষ্টই আমাদের সঠিক পথে নিয়ে যায়। তাই যা হচ্ছে সেটিকে ভগবানের ইচ্ছা ভেবে মেনে নিলে মনের বোঝা হালকা হয়। এই বিশ্বাস রাখলে কোনো দুঃখ চিরস্থায়ী হতে পারে না। ভক্তের আমি কখনো ত্যাগ করি না। গীতায় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, যে ভক্ত নিষ্ঠার সাথে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। ভগবানের নামস্মরণে থাকলে দুঃখ যতই আসুক, অন্তর থেকে শান্তি ও সাহস প্রবাহিত হবে। মনে হবে ভগবান পাশে আছেন, তাই ভয় কিসের? তুমি আত্মা, দেহ নয়। দুঃখের মূল আরেকটি কারণ হলো আমরা সবকিছু শরীরের সঙ্গে জড়িয়ে দেখি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি অমর আত্মা, দেহ নয়। মৃত্যু ভয়, ক্ষতির ভয়, অপমানের কষ্ট সবই কমে যাবে যদি বুঝতে পারি আমি চিরন্তন আত্মা। দেহের ক্ষয় মানে আমার শেষ নয়। ত্যাগের মধ্যে আসল সুখ। যে মানুষ শুধু ভোগ করতে চায় সে কখনো সুখী হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, ত্যাগ, দান, সেবা এসবের ভেতরেই আসল আনন্দ। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের ভালো করি তখন দুঃখ আমাদের গ্রাস করতে পারে না। এই বাণীগুলো যদি জীবনে সত্যিই ধারণ করতে পারো তবে দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখ তোমাকে দুর্বল করবে না। বরং তুমি সাহসের সঙ্গে প্রতিটি কষ্টকে জয় করতে পারবে। মানব জীবন মানেই সুখ ও দুঃখের মিশ্রণ। কখনো আমরা আনন্দ পাই, আবার কখনো কষ্ট এসে আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন সব অমৃত বাণী দিয়েছেন যা যদি মনে রাখা যায় তবে জীবনের কষ্ট আর আমাদের ভাঙতে পারবে না। দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখ হৃদয়ে প্রবেশ করতে পারবে না। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো আমাদের জীবনের দিশারি হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই কথার ভেতরেই রয়েছে দুঃখ থেকে মুক্তির মহৌষধ। আমরা যা কিছু করি জীবনে, পড়াশোনা, চাকরি, ব্যবসা, সম্পর্ক, সবকিছুরই ফলাফল আমরা চাই। কিন্তু সেই ফলাফল আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ফলাফল যখন আমাদের প্রত্যাশার সাথে মেলে না তখনই জন্ম নেয় হতাশা ও দুঃখ। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কেবল তোমার কর্তব্য পূর্ণ করো, ফলের চিন্তা আমাকে করতে দাও। যদি আমরা এই বাণী মনে রাখি তবে আমাদের মন শান্ত থাকবে, আমরা পরিশ্রম করব কিন্তু ফলাফলের চিন্তায় ভুগব না। তখন দুঃখ আমাদের কাছে জায়গা পাবে না। আসক্তিই সব দুঃখের মূল। শ্রীকৃষ্ণ বারবার সতর্ক করেছেন, আসক্তি থেকেই জন্ম নেয় দুঃখ ও ভয়। আমরা যখন কাউকে বা কিছুকে অতিরিক্ত আঁকড়ে ধরি তখন হারানোর ভয় জন্ম নেয়।
ধন সম্পদ, সম্মান, সম্পর্ক সবই ক্ষণস্থায়ী। এগুলো চিরকাল আমাদের থাকবে না। তবুও আমরা ভাবি এগুলো ছাড়া আমি বাঁচব না। এই আসক্তি আমাদের কষ্টের শিকড়। যদি আমরা ভগবানের বাণী মনে রাখি তবে বুঝব যে সংসার ক্ষণস্থায়ী, আসল আশ্রয় ভগবান। আসক্তি কমলে দুঃখও হারিয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করো, মনই সবকিছুর মূল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মন জয় করেছে তার কাছে সুখ দুঃখ সমান। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অস্থির মন। বাইরে যত ঝড়ই আসুক, যদি মন শান্ত থাকে তবে কিছুই আমাদের ভাঙতে পারবে না। কিন্তু যদি মন অস্থির হয় তবে সামান্য ঘটনার মধ্যেও আমরা দুঃখ পাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান করো, নাম জপ করো, অন্তরে ভক্তি জাগাও। মনকে ভগবানের দিকে স্থির করো। মন শান্ত হলে দুঃখের কোনো ক্ষমতাই থাকে না। যা হচ্ছে সবই আমার ইচ্ছায়। ভগবান আশ্বাস দেন, যা ঘটে সবই আমার পরিকল্পনা অনুযায়ী ঘটে। বিশ্বাস রাখো। আমরা মানুষ হিসেবে অনেক সময় বুঝতে পারি না কেন হঠাৎ জীবনে কষ্ট আসে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, প্রতিটি কষ্ট আসলে আমাদের শিক্ষা দিতে আসে, আমাদের ভেতরে নতুন শক্তি জাগিয়ে তোলে। আজকের কষ্টই আগামী দিনের সাফল্যের বীজ বপন করে। যদি আমরা মনে রাখি যে ভগবান সবকিছু দেখছেন, তবে কোনো পরিস্থিতিতেই আমরা দুঃখে ভেঙে পড়ব না। ভক্তকে আমি কখনো ত্যাগ করি না। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, যে আমার ভক্ত আমি তাকে কখনো ত্যাগ করি না। এটাই ভক্তির শক্তি। যদি আমরা শ্রীকৃষ্ণকে অন্তরে ডাকি, তাকে ভালোবাসি, তবে দুঃখ যতই আসুক অন্তরে এক আশ্বাস থাকবে, আমি একা নই, ভগবান আমার পাশে আছেন। এই বিশ্বাসই দুঃখকে দুর্বল করে দেয়। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে মনে রাখে তখন দুঃখ আশ্রয় খুঁজে পায় না। তুমি দেহ নও, তুমি অমর আত্মা। মানুষ দুঃখ পায় কারণ সে নিজেকে কেবল দেহ মনে করে। দেহ ক্ষণস্থায়ী, এটি অসুস্থ হবে, বার্ধক্যে পৌঁছাবে, একদিন শেষও হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি দেহ নও, তুমি অমর আত্মা। যখন আমরা বুঝতে পারি আমি চিরন্তন আত্মা, তখন মৃত্যুভয়ও কেটে যায়, ক্ষতির কষ্টও কমে যায়। এই উপলব্ধি দুঃখ দূর করার শক্তি দেয়। ত্যাগেই আসল আনন্দ। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, ত্যাগী মানুষই প্রকৃত সুখী। যে মানুষ শুধু ভোগ করতে চায় সে কখনো শান্তি পায় না। কিন্তু যে মানুষ অন্যকে সাহায্য করে, দান করে, সেবা করে, তার ভেতরে জন্ম নেয় এক অমৃত আনন্দ। ভগবানের এই বাণী মনে রাখলে আমরা বুঝব, সত্যিকারের সুখ বাইরে নেই, ভেতরে আছে। যদি আমরা সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মনে রাখি তবে জীবনের দুঃখ আমাদের ভাঙতে পারবে না। কর্তব্য করো, ফল ভগবানের হাতে ছাড়ো। আসক্তি ত্যাগ করো, মনকে শান্ত করো। বিশ্বাস রাখো, যা হচ্ছে তা ভগবানের পরিকল্পনা। ভক্ত হয়ে তাকে ডাকো, তিনি কখনো ছাড়বেন না। মনে রেখো, তুমি অমর আত্মা। ত্যাগ, দান, ভক্তিতেই আসল আনন্দ। তাহলেই তুমি দেখবে দুঃখ আসলেও তা তোমাকে ছুঁতে পারবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনের দুঃখ আসেনি। রাজা থেকে প্রজা, ধনী থেকে দরিদ্র, সবাই কোনো না কোনো সময় দুঃখের স্বাদ পায়। কারণ এই জগৎই ক্ষণস্থায়ী, এখানে সুখ দুঃখ আসা যাওয়া করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই দুঃখের দাস হয়ে থাকব, নাকি দুঃখকে অতিক্রম করে শান্তি ও আনন্দ খুঁজে নেব? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই পথ দেখিয়েছেন। ভগবদ্গীতা হল দুঃখমোচনের মহাগ্রন্থ। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত নির্দেশিকা কিভাবে মানুষ দুঃখমুক্ত, শান্ত ও সফল জীবন যাপন করবে। এখন আমরা ধাপে ধাপে দেখব শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণীগুলো কিভাবে আমাদের দুঃখ দূর করতে পারে। কর্মে মন দাও, ফল ভগবানের হাতে ছাড়ো। ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলাফলে নয়। আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের মূল হলো আমরা সবসময় ফলাফল নিয়েই ব্যস্ত থাকি। পরীক্ষায় কত নাম্বার পাবো, চাকরির ইন্টারভিউতে সাফল্য আসবে তো, ব্যবসায় লাভ হবে তো, মানুষ আমাকে সম্মান দেবে তো। এই ফলাফলের চিন্তাই আমাদের মধ্যে দুশ্চিন্তা, ভয় আর হতাশা তৈরি করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য পূর্ণ করো, ফল আমার হাতে ছাড়ো। যখন আমরা এই বাণী মনে রাখি তখন আমাদের মন শান্ত হয়। কারণ আমরা জানি আমাদের কর্তব্য হলো সঠিক চেষ্টা করা, ফলাফল ভগবানের পরিকল্পনা অনুযায়ী আসবেই। উদাহরণস্বরূপ, অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।
তিনি ভাবছিলেন, যদি আমি যুদ্ধ করি, আমার প্রিয়জন মারা যাবে, আমি পাপী হব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিখালেন, তুমি শুধু তোমার ধর্ম পালন করো। জয় পরাজয় তোমার হাতে নেই। আজকের জীবনে যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি, তবে দুঃখ আমাদের ভাঙতে পারবে না। আসক্তি থেকেই জন্ম নেয় দুঃখ। শ্রীকৃষ্ণ বলছেন, যেখানে আসক্তি সেখানেই দুঃখ। আমরা মানুষ হিসেবে জড়িয়ে পড়ি সন্তানকে নিয়ে, সম্পদকে নিয়ে, সম্পর্ককে নিয়ে, মর্যাদা ও পদমর্যাদাকে নিয়ে। আমরা মনে করি এগুলো ছাড়া আমি বাঁচব না, কিন্তু এগুলো সবই ক্ষণস্থায়ী। সন্তান বড় হয়ে চলে যাবে, সম্পদ একদিন হারিয়ে যাবে, সম্পর্ক বদলে যাবে, দেহ একদিন মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আমরা যদি এগুলিকে আঁকড়ে ধরি, তখনই দুঃখ জন্ম নেয়। উদাহরণস্বরূপ, এক মা যদি সব আশা কেবল সন্তানের উপর নির্ভর করে রাখেন, আর সন্তান যদি বিপরীত পথে চলে যায়, তখন তার মন ভেঙে যায়, কারণ তিনি আসক্ত ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো এগুলো ক্ষণস্থায়ী। আসল আশ্রয় কেবল ভগবান। যদি আমরা এই সত্য মনে রাখি, তবে হারানো বা পরিবর্তনের মধ্যে দুঃখ থাকবে না। মনকে জয় করো, মনই আসল শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাই মানুষের বন্ধু, আত্মাই মানুষের শত্রু। এর মানে কি? আমাদের মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে তা আমাদের বন্ধু হয়, শান্তি দেয়। কিন্তু যদি মন অস্থির হয়, তবে তাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আজ দেখুন, কেউ সামান্য অপমান শুনেই রাতভর ঘুমাতে পারে না, কেউ সামান্য ক্ষতির কারণে ভেঙে পড়ে, কেউ ভবিষ্যতের ভয় নিয়ে এত অস্থির থাকে যে বর্তমানকে উপভোগ করতে পারে না। এসব কষ্ট বাইরের কারণে নয়, মনের কারণে। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান, নামস্মরণ, ভক্তি, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনকে জয় করো। মন জয় হলে দুঃখের কোনো শক্তি থাকে না। যা হচ্ছে সবই আমার পরিকল্পনা অনুযায়ী। ভগবান গীতায় আশ্বাস দেন, মামেকং শরণ বর্জ, অর্থাৎ আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। আমরা ছোট দৃষ্টিতে শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু ভগবান পুরো ভবিষ্যৎ জানেন। অনেক সময় কোনো চাকরি না পাওয়া মানে ভবিষ্যতে আরো ভালো সুযোগ আসছে। কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানে ভগবান আমাদের প্রকৃত সঙ্গীর দিকে ঠেলে দিচ্ছেন। কোনো কষ্ট আসা মানে ভগবান আমাদের নতুন শিক্ষা দিচ্ছেন। যদি আমরা বিশ্বাস রাখি যে ভগবান সবকিছু জানেন, তবে কোনো অবস্থাতেই আমরা হতাশ হব না। ভক্তকে আমি কখনো ত্যাগ করি না। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, যে ভক্ত নিষ্ঠার সঙ্গে আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ত্যাগ করি না। দুঃখ তখনই ভয়ঙ্কর লাগে যখন আমরা একা মনে করি, কিন্তু যদি মনে থাকে ভগবান আমার সঙ্গে আছেন, তাহলে দুঃখ দুর্বল হয়ে যায়। যেমন এক শিশু অন্ধকারে ভয় পায়, কিন্তু যদি মায়ের হাত ধরে থাকে, তখন সে নির্ভীক হয়ে যায়। তেমনি ভক্ত যদি ভগবানকে মনে রাখে, তাহলে পৃথিবীর দুঃখ তার ভেতরে প্রবেশ করতে পারে না। তুমি দেহ নও, তুমি অমর আত্মা। মানুষের আসল দুঃখ হল, সে নিজেকে কেবল দেহ মনে করে। দেহ অসুস্থ হলে কষ্ট হয়, দেহ বার্ধক্যে গেলে ভয় হয়, দেহের মৃত্যু হলে মানুষ ভাবে সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মার জন্ম মৃত্যু নেই। আত্মা কখনো মরে না, কেবল দেহ পরিবর্তন করে। যদি আমরা এই বাণী হৃদয়ে ধারণ করি, তবে মৃত্যু ভয়, ক্ষতির ভয়, সব দুঃখ কমে যায়। ত্যাগের ভেতরেই আসল আনন্দ। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, ভোগের জন্য ছুটে চলে, তার অন্তরে কখনো শান্তি আসে না। কিন্তু যে মানুষ দান করে, সেবা করে, অন্যের জন্য ত্যাগ করে, তার অন্তরে এক অদ্ভুত আনন্দ জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগী মানুষই প্রকৃত সুখী। উদাহরণস্বরূপ, একজন গরিব মানুষ তার অল্প রুটি অন্যকে ভাগ করে দিলে সে যে আনন্দ পায়, তা কোটি টাকার ধনীর ভোগেও পাওয়া যায় না। জীবনে দুঃখ আসবেই, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী যদি মনে রাখি, তবে সেই দুঃখ কখনো আমাদের গ্রাস করতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।